শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, নবীজি, শাহরু রমাদান, আপনি এবং আপনার উম্মত রোজা রাখবেন। কোন মাসের রোজা রাখবেন? আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের রোজা রাখবেন। আল্লাহ তাআলা কয়েকদিনের একটা সীমানা নির্ধারণ করে দিলেন। কয়েকদিনের সীমানা হলো পুরা রমজান মাসের রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, রমজান মাস কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমার, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সূরাতুল কদরের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর সূরাতুল কদর জানায় দিল রমজান মাসের কখন নাজিল হয়েছে, শবে কদরে নাজিল হয়েছে। কোন সময় নাজিল হয়েছে? শবে কদরে। ওই আয়াত সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কোন তারিখে, কোন দিনে, কোন সময় নাজিল হয়েছে আল্লাহ এই কথা বলে দিচ্ছেন সূরাতুল কদরে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, মানে রাত্রে নাজিল হয়েছে। রমজান মাসের কোন সময়? রাত্রিবেলা নাজিল হয়েছে। ওই রাত্রির নাম কি? শবে কদর। এখন আমাদের ইতিহাস তালাশ করা দরকার, ওই সময় রমজান মাসের কত তারিখ ছিল। মুফাসসিরিনের অনেকেই বলছেন ওই সময় রমজান মাসের 21 তারিখের রাত ছিল। কত তারিখের রাত? বলেন বলেন, কত তারিখের রাত? তো আপনারা না বলেন শবে কদর শুধু 27 তারিখেই হয়। এখন বলেন, আমি যে বলছিলাম বঞ্চিত হতে চান, বলেন না শবে কদর থেকে বঞ্চিত হতে চান? যদি বঞ্চিত হতে চান তবেই শুধু 27-এর চিন্তা করে বসে থাকবে। আর যদি বঞ্চিত হতে চাও না, তবে শবে কদরের রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাতে শবে কদর তালাশ করিও। এই সময়ে মানুষ যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়া কবুল করবে। প্রশ্ন হলো, নামাজরত অবস্থায় যে বলছেন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ 2 রাকাত, তো জুমার নামাজ, আর বাকি 2 রাকাত জোহরের পরিবর্তে জুমার খুতবা। এজন্য নামাজে যেরকম কথা বলা নিষেধ, জুমার খুতবা চলাকালীন কথা বলা নিষেধ। এটা গুরুত্বপূর্ণ এক আমল। এজন্য খুতবা চলাকালীন কোনোভাবেই কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। এটা দিলে গেঁথে নেওয়া দরকার যে খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে, দিলে গেঁথে নেওয়া দরকার এবং এর উপর আমল করা দরকার। অনেক মানুষ জানে কিন্তু আমল করে না, বুঝেই না খুতবা কি জিনিস, বুঝেই না মানুষ খুতবার গুরুত্ব কি। এজন্য খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে। কোন বর্ণনায় পাওয়া যায় যেই সময় আল্লাহ দোয়া কবুল করেন এই সময়টা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। কোন সময়? বেশিরভাগ মানুষের আসর থেকে মাগরিব পর্যন্ত সময় অবহেলায় যায়। অথচ নবী বলছেন ইলতামিসুহা বাদা সালাতিন আসরি ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী বলেন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় তালাশ করো। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে মানুষ দোয়া নামাজরত অবস্থায় যা চাইবে আল্লাহ কবুল করে নিবেন। এখন এক প্রশ্ন জাগবে এখানে, আসর পরে মাগরিব পর্যন্ত
আসরের ফরজ আদায়ের পরে আর কোনো সুন্নত পড়া যায় না। মা বোন যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনিয়েন, আপনারা যারা শুনছেন ওনাদেরকে বলে দিয়ে, আসরের ফরজ পড়ে নিলে এরপরে আর কি সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আর কোন নফল পড়া যাবে না। আমরাও পারবো না, নারীরাও পারবেন। এই জন্য আসরের ফরজের পরে আর কি নাই, সুন্নত নাই। প্রশ্ন হলো, আসরের পর থেকে যদি মাগরিব পর্যন্ত সময়টা হয়, তো নবীজি তো বলছেন লা ইউআফিকুহা আব্দুল মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ইল্লা আতাহু ইয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই সময়টাতে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, নবীজি বলেন ইল্লা আতাহু ইয়া, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথেই কবুল করে নেন। নামাজরত অবস্থায়, নামাজ তো নিষেধ, তো নামাজরত অবস্থায় কেমনে দোয়া চাইব? আসরের পর থেকে ফজর আর সূর্যাস্ত পর্যন্ত নামাজ কি নিষেধ, তাহলে এখন নামাজরত অবস্থায় দোয়া চাইব কেন? এর জবাব আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলছেন, মান জালাসা মাজলিসান ইয়ানতাজিরুস সালাহ ফাহুয়া ফিস সালাহ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি নামাজের অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে, নবীজি বলেন নামাজের অপেক্ষায় যত সময় যাবে তত সময় যেন তুমি নামাজের ভিতরেই আসো। নামাজের অপেক্ষায় থাকলে কেমন সওয়াব? বলে নামাজ পড়লে যেমন সওয়াব, নামাজের অপেক্ষা করলেও এমন সওয়াব। আমরা দেশের মানুষ ঠেকস অপেক্ষা করতো, খালি গড়ি বাঁধি চায়, টাইম দেখে আধা মিনিট দেরি হইলে ইমাম সাহেবের তুকায়। ইমাম সাহেব গরিব টাইম জানেন না মনে হয়, জানো নামাজের টাইম জানেন না মনে ইমাম সাহেব জানো, তো তুকাও কেন? তো বুঝার দরকার না কোনো ইমার্জেন্সি আছে হয়তো, বুঝার তো দরকার কোনো যৌক্তিক কারণ আছে হয়তো। ইমাম সাহেব বোঝা যায় মসজিদ নামাজের টাইম জানেন না, একটু সহনশীল হওয়ার দরকার, তো একটু ধৈর্যশীল হওয়ার দরকার। এত তাড়াহুড়া কিসের? এতটুকু বুদ্ধি বিবেক জ্ঞান যদি না থাকে তো চলবে কেমন? সব দিন কি এমন হয়? মাঝে মাঝেই তো এমন হয়। বুঝার তো দরকার, হয়তো কোনো একটা ইমার্জেন্সি আছে। আপনার তো ক্ষতি নাই, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। এর মানে নামাজে আছেন। এখন বলেন, যে ব্যক্তি আসর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দুয়ায় মশগুল থাকে, সে তো মূলত শুধু দুয়াই করছে না, মাগরিবের নামাজেরও কি করছে? অপেক্ষা করছে। সুতরাং মাগরিবের নামাজের অপেক্ষাকারী ব্যক্তি মাগরিবের নামাজের অপেক্ষা করার কারণে সে যেন নামাজের ভিতরেই আছে। বিদায় এই মুহূর্তে কেউ যদি দোয়া করে তো নামাজরত অবস্থায় তার দোয়া হয়ে গেল। এজন্য আজকে আসরের এবং মাগরিবের মধ্যবর্তী সময় আপনারা ইফতার সামনে নিয়ে বসবেন অথবা ইফতারের শরীক হবেন, যা পারেন চিল্লাই যা পারেন চিল্লাই ওই সময়, সুরগুল করি ওই সময়, যত পারেন ঝামেলা করিয়ে নিয়ে সময়। এই গ্লাস দেও, এই ইফতার দেও, এই দো সেই দো, যত পারেন চিৎকার করি। নাকি দোয়া কি কি দোয়া? দোয়া
শুক্রবার দিনের আসরের পরের মাগরিবের আগের টাইম সবচেয়ে মূল্যবান টাইম। এই টাইমে যত বেশি পারেন দোয়া করেন। ইফতার তো নসিবে যা আছে আইবই, নাই তো না। দাওয়াত যখন দিছেন তো আসবেই তো, তোর চিন্তা কিসের, আর টেনশন কিসের, আর হাত শিখ কিসের, চিল্লা চিৎকার কিসের? আসবেই তো যা আসা। এই সময় কিছু লুটে নেওয়ার দরকার। কি লুটবেন? ইফতার লুটবেন না, আল্লাহর রহমত লুটে নেন। এই সময় আল্লাহ বরকত দিবেন, ওই বরকতটাকে লুটে নেন। আল্লাহ তাআলা রহমত দিবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই সময়টাতে দোয়া কবুলের টাইম। দোয়া করতে করতে আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করেন। এই সময় আল্লাহ তাআলা কিছু সময়কে গুরুত্বপূর্ণ করে দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হইল রমজান মাস। কোন মাস? আর রমজান মাসের গুরুত্ব বেশি কেন? বলে এই মাসে এক রাত আছে, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। এই মাসের নাম হইল শবে কদর। এই মাসের নাম কি? শবে কদর। আল্লাহ তাআলা এই সূরা, আমরা সূরাতুল কদর তিলাওয়াত করেছি। সূরাতুল কদর আল্লাহ কেন নাজিল করলেন? মুফাসসিরিনে কেরামের অনেকেই বলেন, ইবনে আবি হাতিমের মধ্যে বর্ণনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন, আর কথা বলতে বলতে বললেন, বনি ইসরাইলের একজন মানুষ 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। কতদিন? 1000 মাস আল্লাহর রাস্তায় কি করেছেন? একাধারে যুদ্ধ করেছেন। 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন বনি ইসরাইলের একজন মানুষ। এখন 1000 মাস কত বছর হয়? প্রায় 84 বছর। কত বছর? 84 বছর। প্রায় 84 বছর হয় 1000 মাস। এখন কোন মানুষ একাধারে 84 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। আচ্ছা বলেন না, বিষয়টা কি সহজ না কঠিন? আমরার বয়স হই কত? 60, 70, 80। 80 হইলেই তো মানুষ মরার জন্য দিন গণনা শুরু করে। যারা জীবিত আছে আত্মীয় স্বজন, এরাও এখন আর যাও কাকি দু 80 হয়ে গেছে। তো এর মানে 80 বছর। এখানে এই লোকটা 1000 মাস থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, মানে প্রায় 84 বছর একাধারে যুদ্ধ করছেন। আমরা হায়াত তুই জানি। যখন নবীজি এমন এক ব্যক্তির লোকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। কেমনে কি 1000 মাস থেকে যুদ্ধে আছে, কেমনে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু পেরে উঠবো না। নবীজি, আমাদের হায়াত তো তেমন নয়। আল্লাহর নবীজি নিজেই বলে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের জিন্দেগি, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের মূল আয়ু, গড় আয়ু হলো 70 এবং 60-এর মধ্যবর্তী। মানে এই পরিমাণ আয়ু হচ্ছে আমার উম্মতের গড় আয়ু। আল্লাহর নবী বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। কিন্তু ওই মানুষ আল্লাহর ইবাদত করেছেন, আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন প্রায় 1000 মাস, মানে প্রায় 84 বছরের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টকর আমল, এত গুরুত্বপূর্ণ আমল, এত বড় আমল ওই লোকটা প্রায় 1000 মাস করতে থাকলেন। এতটুকু হায়াত তো আমাদের নাই। আর যদি হায়াত পেয়েও যায়, তবে আমার শৈশবকাল আর বার্ধক্যকাল সব মিলে যা ছেড়ে দেওয়া হবে, এই পরিমাণ আমল তো আমাদের হলো না।
আমরা তো কোনোভাবেই ওই লোকের আমলের সমপর্যায়ের আমল করতে পারবো না, আমরা তো কোনোভাবেই ওই লোকের সমান আমল করতে পারবো না, আমাদের আমল তো ওই লোকের আমলের সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কি আল্লাহ তাআলা ওই সময়ে সূরাতুল কদর নাজিল করে দিলেন আর জানায়া দিলেন, নবী আপনার উম্মতদেরকে জানায়া দিও এরা যে ধারাবাহিক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ওই 1000 মাসের আমল এবং 1000 মাসের আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের বান্দা বান্দীদেরকে মাত্র 1 রাতের মাধ্যমেই দান করে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন শবে কদর, কদরের রাত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতে উত্তম। মানে হলো 1000 মাস, যেই মাসের যেই সময়ের মধ্যে শবে কদর নাই, এই সময়ের ইবাদতের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব, মর্যাদা, প্রতিদান আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি। ওই আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা এই কথা ইঙ্গিত করলেন, আমার উম্মত আমল করবে কম কিন্তু সওয়াব দেওয়া হবে বেশি। এটা এই উম্মতের রাসূলের বৈশিষ্ট্য, এই উম্মতেরও বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, নাহনুল আখিরুন আস-সাবিকুন, এই দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছনে, আমাদের আগে অনেক উম্মতেরা দুনিয়াতে এসেছে, আমরা সবার পরে দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমরা যদিও পরবর্তীতে দুনিয়াতে এসেছি আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে রাসূল বলেন আমরা সবার চাইতে অগ্রগামী। আল্লাহর হাবিব বলেন, বাইদান নাগুম উতুল কিতাব মিন ক্বাবলিনা, আল্লাহর নবীজি বলেন এদেরকে আমাদের আগেও আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাওরাত তারা পেয়েছে, জবুর পেয়েছে, ইনজিল পেয়েছে, আমরা কোরআন পেয়েছি সবার পরে। এর মানে হলো কোরআন পাওয়ার ক্ষেত্রে, কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাব। যদিও দুনিয়াতে আসার ক্ষেত্রে এবং কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা সবার পরে পেয়েছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার পরে না আগে, সবার আগে। সবার আগে কেমনে যাবেন? আপনার আমল কি এই পর্যায়ে আপনাকে নিয়ে যাবে? বলছেন বান্দার আমল কম হোক বেশি হোক, কিছু নির্দিষ্ট দিনের ইবাদতের কারণে বান্দা অন্য মানুষের চাইতে তার আমল 1000 গুণ আল্লাহ বাড়ায় দেন। যেমন মনে করে কোন ভাগ্যবান মানুষ যদি শবে কদর পেয়ে যায় 1 বছর, 2য় বছর, 3য় বছর, 4র্থ নম্বর বছর, 5ম বছর, এভাবে 10, 15, 20, 30 বছর যদি কেউ শবে কদর পেয়ে যায়, তবে তার 84 বছর, 84 বছর যোগ করতে করতে থাকলে 30-40 বছরের শবে কদর প্রাপ্তির কারণে তার আমলের পরিমাণ কয়েক হাজার হবে, কয়েক হাজার বছরের সমান। এখন একজন মানুষ কত সৌভাগ্যবান যে লোকটা শবে কদর পেয়ে গেল। ঠিক এমনি ভাবে যে ব্যক্তি শবে কদর পেল না, সে যেন সমূহ কল্যাণ থেকেই বঞ্চিত হয়েছে। পাইলে যেমন লাভ, না পাইলে ক্ষতি কি সামান্য না বেশি? বুঝাইতে পারি নাই মনে হয়। যেটা পাইলে লাভ বেশি, এটা হাতছাড়া হইলে ক্ষতিও তো কি বেশি। যেটা পেলে আপনার ফায়দা বেশি, এটা হাতছাড়া হলে আফসোসের পরিমাণ কম না বেশি? নবীজি বলেন, মান হুরিমাহা, কেউ যদি শবে কদর থেকে বঞ্চিত হয়,
তবে সেই সমস্ত কল্যাণ থেকেই যেন বঞ্চিত হয়ে গেল। এখন বলেন আপনারা বঞ্চিত হতে চান? হ্যাঁ বলেন, সবাই বঞ্চিত হতে চান? সবে কদর পাওয়ার থেকে বঞ্চিত হতে চান তো? চান না? ইয়াদ রাখেন কথাটা, সর্বশেষ আমরা এর উপর কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবে কদর থেকে কেউ বঞ্চিত হতে চান না, তো সবে কদর থেকে বঞ্চিত না হতে হলে আমাদের করণীয় কি সেটা আমাদেরকে করতে হবে। যদি করি না তো আমি তো বঞ্চিত হয়েই গেলাম। কথা কোন ঠিক নেই? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলছেন সবে কদরের মূল আলোচনায় আল্লাহ বলছেন এই কদরের রাতের মর্যাদা কেন বেশি, এর অনেক কারণের এক নম্বর কারণ হইল আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ আমরা কোরআন নাজিল করেছি, সেই জিনিস নাজিল করেছি সবে কদরে। কোন রাতে? সবে কদরে। আল্লাহ বলছেন নিশ্চয় আমরা তা নাজিল করেছি সবে কদরে। লাইলাতুল কদর মানে সবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবীজি নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি সবে কদরে। সবে কদরে, কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কতভাবে নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনে মাজিদ দুই ভাবে নাজিল হয়েছে। একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন, আবার আল্লাহ তাআলা ধারাবাহিক কয়েক বছরে একটু একটু করে কোরআন নাজিল করেছেন। একটা হলো একসাথে নাজিল হয়ে যাওয়া, আরেকটা হলো ধারাবাহিক, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 10 আয়াত, এমন ভাবে একটা সূরা, সম্পূর্ণ একটা সূরা, এমন ভাবে কিছু আয়াত এবং কিছু সূরা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দুভাবেই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ লৌহে মাহফুজ থেকে, যে লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে সেই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, সবে কদরে নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের মধ্যে, যে আসমানকে বাইতুল ইজ্জত বলে, সামায়ে দুনিয়ার ওই আসমানের মধ্যে আমি আল্লাহ এক রাতে পুরা কোরআন নাজিল করেছি। সবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে। কি অর্থ? যে সবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমান, যেটা ওইটাকে সামায়ে দুনিয়া বলে। এখানে এক ঘর আছে বাইতুল ইজ্জত, সেই বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একই রাত্রে একই সময়ে একসাথে আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল করেছে। মনে থাকবে তো? কি বলছেন আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সবে কদরে। পুরাটা কোরআন নাজিল হয়েছে সবে কদরে। মানে হলো কিভাবে আল্লাহ তাআলা এক রাতে কোরআনে মাজিদ সবে কদরে নাজিল করেছেন, মানে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা একই রাত্রে পুরা কোরআন নাজিল করেছেন। আর এরপরে সেখান থেকে নবীজির কাছে পুরা কোরআন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে নবীজির কাছে প্রায় 24,000 বার জিবরিল আমিন এসেছেন, নবীজির কাছে কোরআন সহ অন্যান্য বার্তা নিয়ে এসেছেন। তো কোরআনের দুই নাজিল, একটা হলো একসাথে কোরআন নাজিল হয়ে যাওয়া, ওটা সবে কদরে নাজিল হয়েছে। কোন জায়গা থেকে?
লৌহে মাহফুজ থেকে কোন জায়গায় দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের বাইতুল ইজ্জতে একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন। কোন রাতে? কদরের রাতে, শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর সেখান থেকে কোরআন 23 বছর জিন্দেগিতে নবীজির কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক অর্থ। 2 নম্বর অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুদ দুহার তাফসীরের দিন যারা উপস্থিত ছিলেন তাদের মনে থাকার কথা, এজন্য আমি সংক্ষেপেই বলবো, শুধু ইঙ্গিত করব। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু হলো, প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা। গতকালকে আমরা যা আলোচনা করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত নাজিলের পরে কয়েকদিন ওহী বন্ধ ছিল। কয়েকদিন ওহী কি ছিল? বন্ধ ছিল। এই কথা আমরা আলোচনা করেছি, শুনেছেন অনেকেই, যে কয়েকদিন ওহী বন্ধ ছিল এবং এটা কয়েক দফায় হয়েছে। কিছুদিনের জন্য সাময়িকভাবে ওহী বন্ধ ছিল। তো এই সময় যে ওহী বন্ধ ছিল, আল্লাহর রাসূলের কাছে ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এই কথা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, নবীজি, শাহরু রমাদান, আপনি এবং আপনার উম্মত রোজা রাখবেন। কোন মাসের রোজা রাখবেন? আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের রোজা রাখবেন। আল্লাহ তাআলা কয়েকদিনের একটা সীমানা নির্ধারণ করে দিলেন। কয়েকদিনের সীমানা হলো পুরা রমজান মাসের রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, রমজান মাস কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমার, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সূরাতুল কদরের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর সূরাতুল কদর জানায়া দিল রমজান মাসের কখন নাজিল হয়েছে, শবে কদরে নাজিল হয়েছে। কোন সময় নাজিল হয়েছে? শবে কদরে। ওই আয়াত সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কোন তারিখে, কোন দিনে, কোন সময় নাজিল হয়েছে, আল্লাহ এই কথা বলে দিচ্ছেন সূরাতুল কদরে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, মানে রাত্রে নাজিল হয়েছে। রমজান মাসের কোন সময়? রাত্রিবেলা নাজিল হয়েছে। ওই রাত্রির নাম কি? শবে কদর। এখন আমাদের ইতিহাস তালাশ করা দরকার, ওই সময় রমজান মাসের কত তারিখ ছিল। মুফাসসিরিনের অনেকেই বলছেন ওই সময় রমজান মাসের 21 তারিখের রাত ছিল। কত তারিখের রাত? বলেন বলেন, কত তারিখের রাত? তো আপনারা না বলেন শবে কদর শুধু 27 তারিখেই হয়। এখন বলেন, আমি যে বলছিলাম বঞ্চিত হতে চান, বলেন না শবে কদর থেকে বঞ্চিত হতে চান? যদি বঞ্চিত হতে চান তবেই শুধু 27-এর চিন্তা করে বসে থাকবে। আর যদি বঞ্চিত হতে চাও না, তবে শবে কদরের রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাতে শবে কদর তালাশ করিও। আমরা কেন বঞ্চিত হয়ে যাই? আমরা তো 27-এর টার্গেটে থাকি। 21 মিস, 23 মিস, 25 মিস, 27 ধরলাম, এরপরই টুপি টাপি যা আছে সব সাঙ্গে উঠে রাখলাম। আল্লাহ মাফ করুক, যদি 23-এও যায় না, 21-এও যায় না, 25-এও না, 27-এও না, যদি 29-এর জন্য বাকি থাকে তো মিস করলাম। আর যদি আগে চলে যায় তো মিস করলাম। আমরা তো বঞ্চিত হতে চাই না। এজন্য যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাতই নাই।
এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো রাত নাই। এত গুরুত্বপূর্ণ রাতের ব্যাপারে উদাসীন হলে চলবে তো না? উদাসীনতা চলবে না, এখানে কোনোভাবে উদাসীন হওয়া যাবে না। আচ্ছা আসেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত্রে? শবে কদরে। ওই সময় শবে কদর বলতে রমজান মাসের 21 তারিখের রাত্র ছিল। আর 21 তারিখের রাত্রে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এই দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ওই সময় তো সবেমাত্র ওহী নাজিল হচ্ছে। ওই সময় ঈদের দিন ছিল না, ওই সময় ঈদের দিনের কোনো বিধান ছিল না। ঈদের দিন শুরু হইল মদিনায় আসার পরে। মক্কায় থাকাকালীন রাসূল ঈদ উদযাপন করেন নাই, না ঈদুল ফিতর না ঈদুল আযহা। মদিনায় আসার পরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নবীজি উদযাপন করেছেন। ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের 1 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফিরে আসছেন গারে হেরাত থেকে বাড়িতে। আর আসার সময় আজিয়াদ নামক স্থানে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করলেন। এই সূরা মুদ্দাসসিরের প্রথম দিকের কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। নবীজিকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা। এইভাবে আবার ওহী শুরু হইল। আমাদের বুঝার বিষয় হইল ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ধারাবাহিক হয়তো ওহী একদিনেই এক রাত্রেই লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার বাইতুল ইজ্জতে নাজিল হয়ে গেছে, অথবা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটু একটু করে নবীর কাছে যে নাজিল করার ব্যাপারটা, পর্যায়টা, এটাও আমি আল্লাহ শুরু করেছি কোন মাসে? রমজান মাসের কোন রাত্রে? শবে কদরে আমি আল্লাহ শুরু করেছি। আর ওই রমজান থেকে শুরু হয়ে ধারাবাহিক 23 বছরের নবীজির নবুয়তি জিন্দেগিতে আল্লাহ তাআলা সময় সময় যখন যে আয়াতের প্রয়োজন সেই আয়াত আল্লাহ নাজিল করেছেন। এইভাবে কোরআন নাজিল হইল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদরের অর্থ কি? লাইলাতুল কদরের অর্থ, কদর মানে মর্যাদা, কদর মানে সম্মান। এর মানে হলো মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। শবে কদর মানে মর্যাদার রাত্রি, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। অথবা আরেক অর্থ হলো লাইলাতুল যাতু কদরিন, এমন রাত জিমারাত, মহিমান্বিত রাত। সব অর্থটাই ঠিক আছে, সব দিক থেকেই তার অর্থ ঠিক আছে। অথবা কেউ কেউ বলছেন লাইলাতুল কদরের অর্থ হলো লাইলাতুত তাকদীর, তাকদীরের রজনী, তাকদীরের রাত, তাকদীরের রজনী, তাকদীরের রাত। আল্লাহ বলছেন নবীজি গো, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা বলছেন মহিমান্বিত রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা আল্লাহ লাইলাতুল কদরের আরেক অর্থ হলো তাকদীরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন আল্লাহ তাআলা তাকদীরের রাত্রিতে নাজিল করেছেন। শবে কদরের আরেক নাম হলো তাকদীরের রাত্রি। কেন এই রাতে তাকদীর লিপিবদ্ধ হয়? বড় বড় বিষয়গুলো এই রাত্রে কিন্তু নির্দেশিত হয়। বড় বড় ঘটনাগুলো, বড় বড় বিষয়গুলো এই রাতের মধ্যে কিন্তু সবকিছুর সমাধান হয়। এই রাতের মধ্যে সবকিছু তয় হয়। এই রাতের মধ্যেই বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই জন্য এই রাত্রকে লাইলাতুত তাকদীর বলা হয়, তাকদীরের রাত, তাকদীরের রজনী বলা হয়।